হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রথমে শুরুটাই আমার গোপালকে দিয়ে, তা চলুন আমার গোপালকে দর্শন করাই এবং গোপালের ভোগও আপনারা দর্শন করুন। তারপর আবারও একটি মন্দিরে আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব। আমার গোপালকে আপনারা দর্শন করুন। গোপালের ভোগ দর্শন করুন। তাহলে দেয়ালে দেখুন কি সুন্দর রাসলীলা ফুটিয়ে তুলেছে। রাধা গোবিন্দর সখীদের নিয়ে রাসলীলা করছে। এইটি মন্দিরে ওঠার আগেই এই চিত্রটা ফুটিয়ে তুলেছে। শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন এখানে, সেটাই তুলে ধরেছেন। তাই এবার আমরা মন্দির দর্শন করব। প্রচুর তুলসী রানী আছেন এখানে, দেখুন আপনারা। এই মন্দিরটি খোড়োপাড়ার ভিতরে, যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদের দেখিয়ে দেবে। তার আগে আপনাদের মন্দিরের কাজটা দেখায়, খুবই সুন্দর কাজটা আপনারা দেখুন। টেরাকোটার কাজ করা আছে মন্দিরটাতে। পারলে অবশ্যই একবার দর্শন করতে আসবেন। এত সুন্দর কাজ কৃষ্ণনগরের বুকে এই আমি ফার্স্ট দেখছি টেরাকোটার। সাধারণত বাইরে গেলে দেখা যায়। ফার্স্টে আপনারা তুলসী রানীর দর্শন করুন। এবার আপনারা দেবাদিদেব মহাদেবের দর্শন করুন, খুবই সুন্দর। নন্দীর পিঠের ওপর বসে রয়েছে, পাশে একটি শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের চারিপাশেই কাজ করা টেরাকোটার। পাশে একটি ছোট বজরংবলীও আছে। তা চলুন এবার আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাবো। বন্ধু, আমি চলে এসেছি একটি রাধা গোবিন্দ মন্দিরে। এই মন্দিরটা খোড়োপাড়াতে, এটা কৃষ্ণনগরের মধ্যেই। তা চলুন আজকে আপনাদের রাধা গোবিন্দ দর্শন করাবো। মন্দিরের সামনে আপনারা রাধা গোবিন্দ দর্শন করুন। প্রচুর এখানে বাল গোপাল রয়েছে। জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র ইনারাও আছে। ইনাদের এখান থেকে রথও বেরোয়।
সেটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম।